বর্ণ বৈষম্য রোধে ইসলামের ভূমিকা। এই বর্ণ বৈষম্য বা যে কোনো ধরনের বৈষম্য দূর করতে গিয়ে মানুষের কেমন আচরণ করা উচিত। আমরা দেখেছি যে সময়গুলোতে কখনো এক সময় কেউ জালেম থাকেন, জুলুমের শিকার হতে হতে মাজলুম ব্যক্তি আবার যখন সুযোগ পান তখন তিনি আবার জালেমের ভূমিকা অবতীর্ণ হন। এই বিষয়গুলি কিন্তু ফুটে উঠছে। আর বিশেষ করে কোনো একটা ভালো বিষয়কে কি বলা হয়, বিশ্ব মিডিয়াতে খারাপ করে তোলার জন্য অনেক ধরনের গুজব রটানো হয়ে থাকে। এই গুজবের ব্যাপারে আপনি কি নসিহা করবেন? আসলে গুজব তো গুজবই। গুজব তো বলা হয় মিথ্যা কোনো বিষয়কে মানুষের মাঝে প্রচার করে দিয়ে সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যার পরিণামে অনেক দুর্ঘটনা ঘটে যায়, অনেক সময় প্রাণহানিও ঘটে থাকে। তো এই জন্য গুজবে কান দেওয়া যায় না। কিন্তু মুশকিল হলো কোনটা গুজব আর কোনটা বাস্তব, এটা তো বোঝা অনেক কষ্ট। এটাকে মানে নিরীক্ষণ করে এবং সেটা পরীক্ষা করে সেটাকে বের করা অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। তো এই জন্য যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বোঝার চেষ্টা করা যে আসলে এটা কতটুকু বাস্তব বা এটা কতটুকু সত্য। এবং এই গুজবের মাধ্যমেই কিন্তু বহু, আমরা ইতিহাসে পড়েছি, বহু যুদ্ধের পাশা পল্টে যায়, মানে হয়ে যায়, উল্টে যায়। তো এই জন্য গুজব থেকে নিজেকে কি করতে হবে, মানে 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 সরিয়ে রাখতে হবে। সব কথাকেই বিনা বাক্য বয়ে মেনে নেওয়া যাবে না। আমরা মিডিয়াতে দেখেছি যে একজন একটা লিখছেন, তারপরে কতক্ষণ পরে দেখা যায় আরও একটা মানে আপনার আসছে যে ওটা মিথ্যা মিথ্যা, ওটা ভুল। এরপরে দেখা যাচ্ছে যে পেপারে একরকম আসছে, মিডিয়াতে আপনার ওই ফেসবুকে আরেক রকম দেখাচ্ছে, ইয়েতে আরেক রকম দেখাচ্ছে। এরকম কোনটা সত্য এটা বোঝা বড় কঠিন। তো এই জন্য আমাদেরকে মানে খোঁজখবর নিয়ে জেনে শুনে তারপরে কথা বলা উচিত। আর এই যে বর্ণ বৈষম্য যেটা, এটা বড় মারাত্মক একটা বিষয়। এটা থেকে খুব কম মানুষই আপনার কি জানি বলে আপনার এই বেঁচে থাকতে পারে। এই জন্য ওই যে বললেন যে একজন মজলুম, সে মজলুম, সত্যি সে মজলুম, কিন্তু যখন সুযোগ পেয়েছে তখন সে তার মজলুম হওয়ার কারণে যে কষ্ট পেয়েছে, যে জালেম ছিল তাকে আরও এমনভাবে তিনি তার প্রতিশোধ নিলেন, এখন তিনি নিজেই জালেম হয়ে গেলেন, আর ওই জালেম হয়ে গেল মজলুম। অতএব এটা খুবই কঠিন। এমন আছে একটা জিনিস আছে যে মানে যদি কেউ অন্যায় করে থাকে, কেউ যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, তাহলে তার জন্য আমাদের আইন আছে, আমাদের আদালত আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে। এবং অনেক সময় আবেগে পড়েও আমরা তাৎক্ষণিকভাবে কিছু কাজ করে ফেলি বা করা হয়ে যায়, যেটাকে কন্ট্রোল করা অনেক সময় বড় কঠিন হয়ে যায়। তো সেটা ভিন্ন বিষয়। তবু আমি বলবো যে আমরা মানে কোনো রকমের আচরণ করতে গিয়ে আবেগকে যেন আমরা কন্ট্রোলে রাখি, আবেগকে যেন আমরা নিয়ন্ত্রণে রাখি।